কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো। মোটামুটি একটা দীর্ঘ বিরতির পর আমি আবার তোমাদের জন্য লেকচার বানাইতে বসছি। তো এখন থেকে আশা করি আমি তোমাদের সাপোর্ট পাবো। সাপোর্ট পাইলে আমি আবার তোমাদের জন্য ভিডিওগুলা ক্রিয়েট করার করতেছি। আর একটা, তোমরা যারা ভিডিওগুলো দেখতেছো চেষ্টা করবে ইউটিউব থেকেই দেখতে, আমার ইউটিউব চ্যানেলটা থেকে দেখতে। কারণ এতে করে আমি আরও বেশি বেশি ভিডিও বানাইতে আগ্রহ পাবো তোমাদের জন্য, ঠিক আছে? তো একটু ডিসহার্টেন হয়ে আমি মাঝখানে কিছুদিন মোটামুটি 1-1.5 মাসের একটা বিরতি নিয়েছিলাম, যেখানে আমি তোমাদের কোনো পাবলিক ভিডিও ক্রিয়েট করে নেই। তো আবার আমি আসছি তোমাদের সামনে, যে আমরা আজকে 3A যে চ্যাপ্টারটা আছে আমাদের, যে জটিল সংখ্যা পার্টের সঞ্চার পথ, অনেকে আমরা এটাকে একটু লেস ইম্পর্টেন্ট ভেবে কী করি, আমরা এটাকে ইগনোর করে যাই। তো ওই পার্টটা নিয়ে আমি আসব। আসলে ওইখান থেকে মাঝে মাঝে এডমিশন লেভেলেও বেশ কিছু প্রশ্ন এসে যায় এবং কিছু বেসিক আমরা মিস করে যাই, যেগুলো আসলে আমাদের মিস করা উচিত নয়। তাই ওই পার্টটা নিয়ে আমরা আবার শুরু করতেছি আমাদের ক্লাস। তো আশা করি সব শেষ পর্যন্ত আমার সাথে থাকবা এবং ভিডিওগুলোর সাথে থাকবা, বেশি বেশি শেয়ার করবা বন্ধুদের সাথে। মনে রাখবা আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সাজন স্যার, এটা যাতে তোমাদের আরও অনেক হেল্পফুল হতে পারে। ওকে? তো তো প্রথমে যে অঙ্কটা আমরা দেখব বা সলভ করার চেষ্টা করব সেটা হচ্ছে এই টাইপের একটা অঙ্ক, যে এ প্লাস আইবি আকারে প্রকাশ করা। এইখানে হয় কি, যে ফ্র্যাকশন আকারে থাকতে পারে বা অন্যান্য বিভিন্ন আকারে থাকতে পারে। ওই টাইপের যে প্রবলেমগুলো আছে জটিল সংখ্যা, সেগুলোকে আমাকে এ প্লাস আইবি মানে সিম্পল একটা জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে হবে, যেখানে একটা বাস্তব অংশ থাকবে, একটা অবাস্তব অংশ থাকবে। প্রকাশ করার পর যে মানটা পাবো, আমি এটা একটু অ্যাডভান্স করলাম, যে মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। আমরা জানি আর্গুমেন্ট দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে সাধারণ আর্গুমেন্ট আর একটা হচ্ছে কি মুখ্য আর্গুমেন্ট। তো আমরা এই প্রবলেমের মাধ্যমে দুইটাই করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি প্রবলেমটা। তো এই টাইপের প্রবলেম আমরা যখনই পাবো, যে আমাদের কি দেয়া আছে, সুতরাং আমাদের দেয়া আছে সলভে যদি আমরা দেখি, আমাদের দেয়া আছে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই, তার হোল কিউব দেওয়া আছে। এই টাইপের যদি আমরা প্রশ্ন পাই, তাহলে প্রথম যে কথাটা থাকবে, আমাদের ভগ্নাংশের নিচে জটিল সংখ্যা থাকতে পারবে না। তো ভগ্নাংশের নিচে যদি আমার জটিল সংখ্যা না থাকে, তাহলে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা লব এবং হরকে, যে আমাদের যে হর আছে, হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণ করে দিব। আমরা অনুবন্ধী জটিল সংখ্যা পড়েছি, তো আমরা অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা কী করব, গুণ করে দিব। তো আমরা যদি অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণ করি, তার মানে কি 1 প্লাস আই হচ্ছে তার অনুবন্ধী জটিল সংখ্যা, নিচে কি থাকছে 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই। ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু হরের অনুবন্ধী দ্বারা গুণ করেছি। উপরে যে কিউব ছিল সে কিউব কিন্তু আমাদের থেকে যাবে। তো আমরা কি পাই বলো তো এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে, নিচে থাকছে 1 মাইনাস আই স্কোয়ার, উপরে থাকছে 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার। তো বলো তো আই স্কোয়ারের মান কত? স্যার আই স্কোয়ারের মান -1। আই স্কোয়ারের মান -1। তো যদি আই স্কোয়ারের মান আমাদের -1 হয়, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? যদি আই স্কোয়ারের মান আমাদের -1 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা একটু বলবো। আই স্কোয়ারের মান যদি আমাদের -1 হয়, তাহলে আমরা লিখতে পারি এরকম, যে আমাদের মানটা থাকবে এখানে এরকম, যে উপরে থাকবে 1 প্লাস 2i মাইনাস 1, নিচে কি থাকতেছে 1, আর আই স্কোয়ার মান -1, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 1, তার হোল কিউব থেকে যাবে। হোল কিউব থাকলো, তো আলটিমেটলি আমরা যদি সলভ করি তাহলে কি পাই, 2i বাই 2 তার হোল কিউব। সুতরাং কি পাচ্ছি বলো তো, আমরা যদি একটু সেপারেট করে নিই, সুতরাং আমরা পাচ্ছি যে আই কিউব। তো আমরা সবাই জানি আই কিউব মানে কত, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। তাহলে এই দেখো আমাদের কিন্তু এটা এ প্লাস আই বি আকারে প্রকাশ হয়ে গেল। তো তোমরা বলতে পারো স্যার এটা এ প্লাস আই বি আকারে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা কি লিখব? তাহলে কিন্তু দেখো আমরা ইজিলি লিখতে পারি 0 প্লাস -1 ইন্টু আই। এটা কিন্তু আমাদের প্রকাশ হয়ে গেল। তার মানে এখন যদি আমরা বলি মডুলাস কত, মডুলাস কত, মডুলাস হচ্ছে আমাদের
বিষয়টা হচ্ছে এরকম যে √0² প্লাস -1 তার স্কোয়ার ইকুয়ালস টু 1, 1ই থাকবে, তোমরা বুঝতে পারতেছো, +1 থাকবে। এবং আর্গুমেন্ট যদি আমরা বের করি, আর্গুমেন্ট বলতে প্রধানত আমরা মুখ্য আর্গুমেন্ট বুঝি, তো যদি আর্গুমেন্ট বের করি তাহলে আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট হচ্ছে তোমার কি ট্যান ইনভার্স, এটা মাইনাস আছে, তো মাইনাস থাকলে আমি তোমাদের শিখিয়ে দিছিলাম। তো মাইনাস আইটাকে আমরা কীভাবে প্রকাশ করি? আমাদের মাইনাস আই, এইখানে আমাদের রিয়েল মান থাকে, এইখানে আই থাকে, এইখানে -1 থাকে, আর এইখানে মাইনাস আই থাকে, তার মানে এতটুকু কোণ আমরা কী বলি, কীভাবে লিখবো? আমরা লিখবো এইভাবে, ট্যান ইনভার্স -1/0। আমরা দেখানোর জন্য এটা লিখবো, বাট আমরা কিন্তু চিত্র থেকে বুঝতেছি এটা -π/2 হবে, -π/2 হবে, অর্থাৎ -π/2। তাহলে বলো, এখন যদি আমি জিনিসটা তোমাকে ওই আর আই থিটা যেভাবে আমরা লিখি, r = i e⁻i থিটা, মানে জটিল রূপ যেটা আছে, জটিল রূপ আকারে যদি লিখি তাহলে আমরা কি লিখব? আমরা যদি এটা জটিল রূপ লিখি তাহলে কি লিখবো বলো তো? তোমাদের কাছে একটু প্রশ্ন থাকলো, তোমরা চিন্তা করে আমাকে ঝটপট বলো যে এর জটিল রূপটা কি হতে পারে। তোমরা একটু আমাকে ঝটপট বলো যে এর জটিল রূপটা কি হতে পারে। হ্যাঁ, তোমরা অনেকেই ঠিক ধারণা করছো, অনেকে ঠিক ধারণা করতে পারো না। এর জটিল রূপটা হচ্ছে এরকম, cos -π/2 প্লাস i sin -π/2। তো তোমাদের বলতেছিলাম আমরা মুখ্য আর্গুমেন্ট দেখাইলাম, তো আমাদের কি বাকি আছে বলো তো? আমাদের বাকি আছে সাধারণ আর্গুমেন্ট। তো সাধারণ আর্গুমেন্ট মানে যেটা দ্বারা তুমি যতবার খুশি যতগুলো খুশি আর্গুমেন্ট বের করতে পারো, যতগুলো খুশি কোণ বের করতে পারো, সেইটা সাধারণ আর্গুমেন্ট। তো দেখো, এক টাইপ দিয়ে কিন্তু আমরা সকল টাইপের যে সমস্যা আছে সবগুলো সলভ করে ফেলছি। মানে এই টাইপের জটিল সংখ্যার যে a+ib আকার আর্গুমেন্ট নির্ণয়, কি বলে মডুলাস নির্ণয়, আর্গুমেন্ট নির্ণয়, জটিল রূপ, সাধারণ আর্গুমেন্ট নির্ণয়, একটা অঙ্কের মাধ্যমে সব শেষ হয়ে গেছে। এবং দেখো, টেকনিক্যালি আমরা সবচেয়ে জটিল প্রবলেমটাই নিয়েছি। এবং দেখো, এটাকে আমরা কি লিখবো, যে দেখো স্যার আমরা যতবার এইখানে আসতে পারি ঘুরান দিয়ে, তার থেকে -π/2 করে দিলে হলো, অর্থাৎ 2n π -π/2, দ্যাটস দ্য আনসার। তো তোমাদের জেনে রাখা ভালো, সাধারণ আর্গুমেন্টকে আমরা লিখি 2n π প্লাস থিটা। তো এখানে থিটার মান যেহেতু আমাদের ঋণাত্মক আসছে, আমাদের তো কিছু করার নেই, আমরা থিটার মান ঋণাত্মক বসাই দিছি, অ্যান্ড দ্যাটস দ্য আনসার। ক্লিয়ার? ওকে। তো এই ছিল আমাদের একটা অঙ্ক, যেখানে আমরা শিখছি যে a+ib আকারে প্রকাশ, ওইটার মডুলাস, আর্গুমেন্ট, জটিল রূপে প্রকাশ এবং সাধারণ আর্গুমেন্ট। ক্লিয়ার? গুড। এর পরবর্তীতে আমরা যদি যাই, এখানে একটা কথা বলে রাখা ভালো যে এখানে আর আই থিটাটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা মানে আমি বোঝাচ্ছি যে জটিল বা পোলার রূপ যেটা আছে, পোলার রূপটা মেনলি, পোলার রূপটার কথা বলতেছি, যে পোলার রূপটা কি হবে, এটা পোলার রূপে প্রকাশ করার জন্য এখানে আর বলতে আর এর মান 1 বোঝাচ্ছে, আর আই বা থিটার মান তো বুঝতে পারছো যে -π/2 বোঝাচ্ছে। এখন আমরা যাব আমাদের আরও একটি সমস্যায়। এইবার আমরা যে সমস্যাটি নিয়ে কথা বলবো সেটা আরও একটা মজার সমস্যা, যেটা বুয়েট 17-18তে এসেছে। তো এই ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে এখানে কী দেওয়া আছে, এখানে আসলে তোমার দুইটা জটিল সংখ্যা দেওয়া আছে, সেখানে বলছে যে তোমাকে আর ও থিটা বের করতে হবে। এখানে তুমি আর বের করতে তুমি দুইটাকে আলাদা আলাদা বের করে করতে পারো, কারণ আমরা আর্গুমেন্টের ক্ষেত্রে একটা জিনিস জানি যে জটিল সংখ্যার যে z1 প্লাস z2 যদি থাকে, তাহলে আর্গুমেন্টের ক্ষেত্রে তুমি বের করতে গেলে তুমি আর্গুমেন্ট z arj z1 প্লাস arg z1 আর arg z2 এটা দ্বারাও করতে পারো। আবার আরেকটা কাজ করতে পারো, আমাদের যে প্রথাগত যে কাজটা আছে, টোটালটাকে লসাগু করে নিচের অংশটার জটিল অংশ বাদ দিয়ে উপরের অংশটাকে যেভাবে আমরা সলভ করি ওইভাবেও তোমরা প্রবলেমটা করতে পারো। তো চলো আমরা শুরু করি অঙ্কটা। আমাদের কি দেয়া আছে? আমাদের এখানে দেয়া আছে, তার মানে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের মডুলাস আর আর্গুমেন্টই বের করতে বলছে, একটু ভালো করে খেয়াল করে দেখবা, বাট একটু ডিফারেন্ট ওয়েতে চাওয়া হয়েছে। আমি আবার বলতেছি, জটিল সংখ্যার পোলার রূপে বা আমরা যে ওই সূত্রগুলো পড়ি, ইউলারের থিওরাম পড়ি, ওই টাইপের প্রশ্নগুলো আসে। তো এইগুলো কিন্তু আমরা ওই নর্মালি 3a থেকে আসে না, এইভাবে করে আমরা স্কিপ করে চলে যাই। আসলে স্কিপ করলে কি হবে? হবে না। তো এখানে কি দেয়া আছে বলো? আমাদের দেয়া আছে 3 + 3i 2 + 3i প্লাস 1 + 5i 1 - 2i। ওকে, তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এটার লসাগু নিব। 2 + 3i
1 মাইনাস 2i। আমরা লসাগুটা নিয়ে নিলাম। লসাগু নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা লসাগুটা ভাঙাবো। কি লিখব? যে 3 প্লাস 3i ইন্টু 1 মাইনাস 2i প্লাস 1 প্লাস 5i ইন্টু, তোমাদের বোঝার সাথে আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি, একটা না করাচ্ছি না, 2 প্লাস 3i, 2 প্লাস 3i। ওকে, এখন দেখো আমরা যদি এটাকে সলভ করি, সলভ করতে গেলে কি হবে? সলভ করতে গেলে একটু ভালো করে দেখো, আমাদের এখন লসাগুটা টোটালি গুণ করতে হবে। গুণ করে একদম সিম্পলিফাইড করতে হবে। নিচে একটা জটিল সংখ্যা থাকবে, উপরে একটা জটিল সংখ্যা থাকবে, তারপর আমরা a প্লাস ib আকারে নিব, তারপরে আমরা r এবং থিটা নির্ণয় করে ফেলবো। তো দেখো আমরা যদি লিখি 3 মাইনাস 6i প্লাস 3i, 3 দুগুণে 6, এখানে একটা মাইনাস আছে, মাইনাস 6i স্কোয়ার। আমি আরেকটু ডিটেলসে করতেছি, তোমরা একটু ভালো করে ফলো করো। প্লাস 2 প্লাস 3i প্লাস 10i প্লাস 15i স্কোয়ার। তো বাচ্চারা বলো তো আই স্কোয়ার মানে কত? তো তোমরা সবাই জানো যে আই স্কোয়ার মানে হচ্ছে কত? -1। 2 মাইনাস 4i, 3 দ্বারা যদি আমরা গুণ দিই তাহলে কী হবে? 3i মাইনাস 6i স্কোয়ার। ওকে, আমরা মোটামুটি গুণের ফরম্যাট ডান। আমরা ওকে লাস্টের দিকে চলে আসছি দেখে। তো এবার উপরে কি থাকতেছে আমরা দেখব। আমাদের উপরে থাকতেছে, এখানে আছে তোমার 6i আর 3i। দেখো এখানে আছে 3i, সবাই একটু ভালো করে খেয়াল করো যে এইখানে আছে 3i, এইখানে আছে 3i, 6i ক্যান্সেল আউট, তার মানে থাকতেছে 10i, তার মানে আমার থাকতেছে 10i। ধ্রুবপদের ক্ষেত্রে এইখানে আছে 3, এইখানে আছে 2 মানে 5, 3 আর 2 5, আর এইখানে আছে প্লাস 6, প্লাস 6 মানে হচ্ছে 5 6 আর 5 11, 11, আর এইখানে হচ্ছে মাইনাস 15, তার মানে থাকতেছে কত বলো তো? -4 প্লাস 10i। নিচে থাকতেছে কত? নিচে থাকতেছে দেখো 2, আর এইখানে আছে প্লাস 6 মানে 8 মাইনাস i। সুতরাং আমরা পরবর্তী লাইনটা লিখতে পারি যে এখন আমাদের কি করতে হবে? আমাদের এখন উপরে নিচে সেম সেম দ্বারা গুণ করতে হবে। তার মানে কি? আমাদের গুণ করতে হবে 8 মাইনাস i, অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে 8 প্লাস i। উপরেও সেম দিয়ে আমরা গুণ করব, -4 প্লাস 10i, -4 প্লাস 10i ইন্টু কী হবে? ইন্টু হবে 8 প্লাস i। ওকে, ভালো কথা। তো এই যখন অবস্থা, তখন আমরা পরবর্তী কাজটা দেখি। তখন আমরা এটা আমাদের আগের ডাটা ছিল, বোঝানোর সাথে এটা আমরা একটু আলাদা করে রাখলাম যাতে আমরা প্যাচ না লাগে। অঙ্কের ভিতর মাঝে মাঝে গুটিবাজি করতে হয়। তো দেখো এখন আমরা কি লিখতে পারি? উপরের যে গুণটা আছে, নিচের গুণটা কত হবে? আমরা নিচের গুণটা একদম ডিরেক্ট লিখে ফেলতে পারছি, যে লিখতে পারি কি বলতো? 8 স্কোয়ার মাইনাস i স্কোয়ার। উপরে কি লিখতে পারি? উপরে লিখতে পারি 4 8 32 মাইনাস 32 মাইনাস 4i প্লাস 80i প্লাস 10i স্কোয়ার, প্লাস 10i স্কোয়ার। এখন দেখো তো কত থাকে? নিচে থাকতেছে আমাদের 64 প্লাস 1, উপরে থাকতেছে আমাদের লাইক 32, আর এইখানে আছে কত? এইখানে আছে 10, 32 আর কত আছে? 10, -10। তো -32 -10 মানে হচ্ছে -42, আর প্লাস প্লাস কি থাকতেছে বলো তো? এইখানে আছে 80, এখানে আছে -4, তার মানে প্লাস 76i। ওকে, তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি যে -42 বাই 65 প্লাস 76 বাই 65i। এখন দেখো a প্লাস ib আকারে প্রকাশ হয়ে গেছে। এইখানে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের a, এবং এটা আমাদের b। তোমরা এখন ক্লিয়ার বুঝতে পারছো
আগেরটা প্লাস ছিল দেখে তোমরা বুঝতে পারতেছিলে না। এখন এইটার আমার মডুলাস বের করতে হবে। তো এইটার মডুলাস বের করতে গেলে আমরা কী কাজটা করবো, আমরা একটু দেখি কী কাজটা করবো। এই ক্ষেত্রে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলছে। তো মডুলাসের জন্য আমরা কী করি বলো তো বাচ্চারা? মডুলাসের জন্য আমরা যে কাজটা করি, রুট ওভার ডিরেক্ট স্কোয়ার করে ফেলি। কি -42/65 তার হোল স্কোয়ার প্লাস 76/65 তার হোল স্কোয়ার। তো এই মানটা আমরা একসাথে বের করে ফেলি ক্যালকুলেটর ইউজ করে। আমরা ক্যালকুলেটর ইউজ করে মানটা বের করতে পারি। রুট ওভার -42 প্লাস 42 দিলেও সমস্যা নেই, যেহেতু রুটের উপরে আছে। 42/65 তার হোল স্কোয়ার প্লাস ব্র্যাকেট অফ 76/65 তার হোল স্কোয়ার। তো আশা করি তোমরা আমার আগে উত্তর দিয়ে ফেলছো। এটা অ্যান্সার কী হবে? তোমরা সবাই বলতেছো যে এটা অ্যান্সার হবে, আমার ক্যালকুলেটর একটা স্লো, 1.33 আর সামথিং লাইক দ্যাট। 1.33 আর সামথিং লাইক দ্যাট এটা আমাদের অ্যান্সার আসছে। তোমরা এইভাবেও লিখতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো। এখানে যেটা কাজ করা যায় সেটা লসাগু করে, যেহেতু 65 নিচে আছে, তাহলে তোমরা আরেকটা মান লিখতে পারো এরকম, যে শুধুমাত্র 42 আর 76 স্কোয়ার করে। তো আমরা ডিরেক্টলি এখানে আর এর মান লিখে দেবো 1.335। এবং থিটার ক্ষেত্রে আমরা কি লিখব? থিটার ক্ষেত্রে আমরা জানি ট্যান ইনভার্স। এখন ট্যান ইনভার্স লিখলে তো হবে না, এটা কত নাম্বার কোয়াড্রেন্ট বলো তো? প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস। প্রথমটা মাইনাস, পরেরটা প্লাস। মাইনাস প্লাস মানে হচ্ছে আমাদের 2 নাম্বার চতুর্ভাগ। 2 নাম্বার চতুর্ভাগ কীভাবে লিখতে হয় আমরা তোমাদের শিখাই দিয়েছিলাম বেসিক ক্লাসে। সেটা লিখতে হয় এভাবে, পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ আগে আমরা কোনটা লিখবো? আয়েরটা লিখবো না ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কোনটা লিখবো বলো তো? আমরা লিখবো কিন্তু প্রথমে ট্যান ইনভার্স b/a ছিল, তার মানে কি উপরে হবে 76/65, নিচে থাকবে কি, এখন আর মাইনাস না লিখলেও চলবে, যেহেতু মডুলাস লিখেছি 42/65। তো এইখান থেকে তোমরা দেখতে পাইতেছো যে কি থাকবে আমাদের উপরে, কি থাকতেছে উপরে অ্যাকচুয়ালি থাকতেছে যে তোমার যেটাই এখান থেকে মানটা পাইতেছো তোমরা, ট্যান ইনভার্স যে মানটা পাবা এটাই আমাদের আনসার হবে। 65 ক্যান্সেল আউট হয়ে যাবে, 65 ক্যান্সেল আউট, এবং ক্যালকুলেটর ইউজ করে যদি তুমি লিখো 76/42, এটা একটা সিম্পলিফাইড রূপ তোমরা পাবা। 76/42 38/21। সুতরাং থিটা ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স 38/21। তো এই ছিল আমাদের মোটামুটি প্রবলেমটা। তোমরা সবাই বুঝতে পারছো যে কি করে আমরা a প্লাস আইবি, মানে কি যে আমাকে সিম্পলিয়ার ফর্মে প্রকাশ, a প্লাস আইবি রূপে প্রকাশ, এবং সেখান থেকে মডুলাস, আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট, এই কাজগুলো বের করা যায় এই দুইটা প্রবলেমের মাধ্যমে। এই টাইপ ক্লিয়ার, ডান, গুড। পরবর্তী পর্বগুলোতে আমরা আরও বেশি কথাবার্তা বলবো, যে প্রমাণ টাইপের কিছু আছে, এখানে 2টা প্রমাণ আছে যেগুলো বোর্ডে আসি, ওইটা এবং সঞ্চার পথ নিয়ে কথা বলবো। ওকে, ক্লাসগুলো সাথেই থাকো এবং প্রচুর শেয়ার করতে থাকো।